ফাইনালি আমাদের যাত্রা শুরু। ইয়ে আমরা চললাম বাঘের দেশ সুন্দরবন। দক্ষিণেশ্বর থেকে যাত্রা শুরু করি আমরা। প্রথমে মেট্রো করে শিয়ালদহ স্টেশন, তারপর লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে এসে পৌঁছাই মথুরাপুর রোড স্টেশনে। শিয়ালদা থেকে ট্রেন ধরে আমরা এবারে এলাম মথুরাপুর রোড। ভিড়ে ভর্তি ট্রেন, নামলাম। এবার এখান থেকে আমরা গাড়ি করে যাব হচ্ছে লঞ্চের ওখানে, লঞ্চ ঘাটে। সেখান থেকে লঞ্চে চেপে তারপরে আমরা রওনা দেব বাঘের শহরে। আমরা এখন ওই মথুরাপুর রোড থেকে নেমে আমরা এখন ট্রেকার স্ট্যান্ডের কাছে যাচ্ছি। ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। পেছনে হচ্ছে আমাদের মথুরাপুর কেনা আর্য বিদ্যাপীঠ। এটা গভর্নমেন্ট মথুরাপুর আর্য বিদ্যাপীঠ। এটা সামনে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। যারা এই ভিডিওটা দেখবে, এখানে যদি কোনো স্টুডেন্ট থাকে তাদের নিশ্চয়ই ভালো লাগবে, সেজন্য এটাকে আমি ভিডিওতে রাখছি। গাড়ি আমাদের এসেছে, গাড়িতে আমাদের সবার হয়নি, তাই ওই বোলেরোটা দিয়ে বাকিরা সবাই লাগেজ নিয়ে চলে গেছে। আমরা এখন এই দাদার সাথে অটো করে যাচ্ছি। দাদা কি নাম তোমার? জয় 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 দাদার সাথে আমরা অটো করে যাচ্ছি। কতক্ষণ লাগবে এখান থেকে? 30 মিনিট লাগবে। আমরা রায়দিঘি এসে পৌঁছালাম। এবার এই যে আমাদের সব লাগেজ গুলো সব নামছে। লঞ্চ ঘাটে ফাইনালি এসে গেছি। আমি তো দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। দেখাই আপনাদের। এই পাশেরটা হচ্ছে আমাদের, খুব সাবধানে উঠতে হবে, ছেলেটা আছে তো। বাবা ধরে ধরে নামো। বাবা আমি তো এসে গেছি, এবার তুমি আসবে? আরে আসো না, তুমি আসো না। আরে ভয় লাগবে না, তুমি আসো। আমার হাতটা ধরো। দড়িটা খুলছে, এবার ছেড়ে দেবে। ছেড়ে দিয়েছে। এই যে ছাড়ছে এখন। আচ্ছা, এখানে এইগুলো কি হয়েছে? এইগুলো কি একদম মানে ঢুকে গেছে ভেতরে? মনে হয় আটকে গেছে নাকি? নোংরা করা আছে, কে জানে। আপনাদের কি মনে হয় কমেন্ট করবেন। ফাইনালি আমাদের যাত্রা শুরু। এটা হচ্ছে আমাদের লঞ্চ। বাইরে থেকে এখনো পর্যন্ত দেখে খুব সুন্দর লাগছে। গোটাটাই একবার আপনাদের ঘোরাবো, লঞ্চ ট্যুরটা একবার করিয়ে দেবো। সবাই তো জাস্ট ঢুকলাম। হ্যাঁ গো, বলো কেমন লাগছে? কোথায় বসেছো তুমি? হ্যাঁ, কোথায় বসেছো? একদম টপ পজিশনে বসেছো তো। হ্যাঁ গো, একটা গান হয়ে যাক তাহলে। আজকে এত কিছু পাচ্ছি। বিকেলবেলা কিন্তু ওইখানে বসে তোমার একটা গান আমি রেকর্ড করবো, বলে দিলাম। লঞ্চের ড্রাইভার দাদার ঘর। টানটানা। কাল না থাকলেও হবে। কালকে মোটামুটি 10টার পর থেকে আবার পাবেন। 10টার পর থেকে সারাদিন পাবেন। কি নেটওয়ার্ক? পরশু দিনে সকাল দিকে একটু অসুবিধা হবে। 10টার দিকে পর আবার পাবে। এটা এখন কি চলছে, জোয়ার না ভাটা? জোয়ার। এখন জোয়ার আছে। কি করে বুঝছেন কোনটা জোয়ার কোনটা ভাটা? মানে কখন ভোটের জোয়ার? টাইমটা জানা আছে। আপনার জলটা তো আছে এদিকে। এদিকে আসছে। আচ্ছা 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 আচ্ছা। এইখানে তো একটা রুম আছে। মোস্ট প্রবাবলি এই রুমটাই আমাদের রুম। এখানেতে বিছানা এনাফ, মানে 3 জনের আরাম করে হয়ে যাবে। এখানে একটা এসিও রয়েছে, যদি এটা শীতকাল এখন তো এসির প্রয়োজন নেই। এখানে জানলা রয়েছে, জানলাগুলো থেকে আপনার ইয়ে করলে এখান থেকে দেখতে পাওয়া যাবে। এখন রুমের ভিউ, আমাদের যে রুম সেই রুম থেকে ভিউ, বেশ মন ভরে যাবে। এখানে আরো যেগুলো রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, আলো রয়েছে, এনাফ আলো রয়েছে, জামা প্যান্ট ঝোলানোর জায়গা রয়েছে,
ক্যালেন্ডারও রয়েছে 2026-এর, তার লেটেস্ট ক্যালেন্ডার। রুমটা ইনাফ। এখানে একটা সোফা রয়েছে, মানে লঞ্চেও সোফা, ভিআইপি ব্যাপার। চলুন বাকি জায়গাটা ঘুরে নিয়ে আসি। এই হচ্ছে আমাদের সেই জানলা। এটা হচ্ছে পেছন দিকটা। এখানে একটা জলের ট্যাঙ্ক আছে, ঠিক আছে। এখানে একটা বসার জায়গা রয়েছে। এ হচ্ছে এসির আউটারটা, লাইফ বোট ওখানে ঝুলছে। নিচেটাতে যাব। এইদিকে হচ্ছে আমাদের ড্রাইভার দাদার গেট, আমাদের পাইলট স্যারের গেট। এদিকে আপনার নাম? দিলীপ কয়াল। এটা তো ফাটাফাট ভিউ এখান থেকে না, এনার ভিউ। ইনি কি দেখতে পাচ্ছেন দেখুন, নেহা বসে আছে, আর পুরো সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে ভিউটা, অসাধারণ ভিউ। নেহা ওখানে গান গাইছে আর পূজা কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। চলুন আমি আপনাদের বাকিটা ঘুরিয়ে দিই। ওই যে নিতাই ফোনে কথা বলছে, বাবা বসে আছে, আর এখানে ছেলে। বাবা হাই। ভাই ওখানেতে বসে আছে, ও ভাই মনে হয় ড্রাইভিং শিখছে। আরে আরে ভাই চালাচ্ছে, ডান দিক বাঁ দিক, হাত দেখা, আগে হাত দেখা, বাঁ দিকে ঘুরছি, হাত দেখা। এখানেতে বসার জায়গা আছে খুব সুন্দর। এখানেতে একটা টেবিল রয়েছে, টেবিলটা তো বেশ নরম আছে, গদি গদি গাছ টাছ রয়েছে, অসাধারণ। এবার আমি নিচেটা নামছি। এখানে একটা সিঁড়ি আছে, এই সিঁড়িটা দিয়ে নামবো। বুকে অনেক সাহস করে নামতে হবে, কারণ সিঁড়িটা অনেক নিচু আর নামাটা খুব কষ্টকর, বয়স্ক মানুষদের জন্য খুব কষ্টকর। এখানে একটা ধরার জায়গা আছে। এই একটা রুম। এই রুমটাতে আপনার হয়েছে কি আছে, ফ্যান আছে, আলো আছে, একটা মিউজিক সিস্টেম রয়েছে। এখানেও আপনার জানালা রয়েছে, কাঠের জানালা। এখানে জামা প্যান্ট ঝোলানোর জায়গা রয়েছে, মোবাইল চার্জের দেওয়ার জায়গা রয়েছে। আর নিচেটাতে মনে হয় আসবাবপত্র কোনো কিছু রাখার ব্যবস্থা। ঠিক এটারই অপোজিটে আরেকটা রুম, কিন্তু এই রুমটা খোলা, হ্যাঁ খোলা গেছে। এখানেতে অলরেডি সব দখল করে নিয়েছে, কে কোন রুমটা নেবে। এখানে তো তাই, কিন্তু এখানে মিউজিক সিস্টেমটা দেখতে পাচ্ছি না। না, এখানে তো আপনার এই যে হ্যাঙ্গার রয়েছে, মোবাইল চার্জারের জায়গা রয়েছে, আলো রয়েছে, সুন্দর। একটু উঠতে কষ্ট হবে, এটাই যা। এখানেও তলায় আপনার স্ট্যান্ড করে জায়গা রাখার জায়গা রয়েছে। এখানে হচ্ছে একটা বসার জায়গা, ফ্যান আছে, জানালা রয়েছে। এখানে একটা টেবিল রয়েছে, এখানেতেও বসার জায়গা রয়েছে। এখানে হাত ধোয়ার জায়গা, আয়না রয়েছে। এখানে তো আয়না রয়েছে, হাত ধোয়ার জায়গা। এটা হচ্ছে রান্নার জায়গা এবং মেশিন রুম। আচ্ছা মেনু কি আছে? মেনুতে কি আছে? হ্যাঁ, ফুলকপি তরকারি, ডাল, আলু ভাজা, ভেটকি মাছের ঝোল আর চাটনি। আর রাতে চিকেন হবে, ফাটাফাটি তো। ভাই একটা সেরা পোজ দিয়েছে, সেরা। ব্যাস ব্যাস, আর না এদিকে চলে যাবেন। ফুলকপি তরকারিটা অনেক ভালো আছে। আমার কি অবস্থা রে? কোথাকার ব্যক্তি এটা? জানি না কোথায়, বুঝিয়ে দেবো। পাটাপাটি আছে ভেটকি মাছ। তো নটিক্যাল মাইলে যাচ্ছি আমরা এখন। এখন কত? 8 নটিক্যাল মাইলে যাচ্ছি। আচ্ছা, কত ম্যাক্সিমাম স্পিড কত এটা? 14 নটিক্যাল মাইল। 14 নটিক্যাল মাইল। মানে আমরা এখন যাচ্ছি মানে অর্ধেকের, হাফের থেকে একটু বেশি।
বাঘের দেখা পাওয়া যায় না? কপাল থাকলে দেখ। কোনখানে গিয়ে বাঘের দেখা পাওয়া যায়? যেখানে যাবো সব জায়গায় আছে, এখানে তো মনে নেই। এখানে নেই। কালকে সকাল থেকে শুরু হবে বাঘের জঙ্গলে ঘোরা। তো সুন্দরবন যেটা বলে, সুন্দরবন কি এই জায়গাটা সুন্দরবন না এরপরে সুন্দরবন ঢুকবো আমরা? এটা লোকালয়, সুন্দরবন এলাকা, তবে এটা লোকালয়। কালকে সকাল থেকে সুন্দরবন প্রপার সুন্দরবন ঢুকবো কালকে সকাল থেকে। রিয়েল ক্যাপ্টেন দেখো জাহাজ চালাচ্ছি আমি। ডান দিকে ভেঙে গেল তো? ওরে ডান দিকে ভেঙছে, এস খাইছে রে। বাদিকে রাখাতে বাদিকে রাখাতে টাইট হয়ে গেছে না? এবার ঠিক আছে না? না কিন্তু হেঁটে যাচ্ছে। ওরে বাদিকে বাঘের বেরিয়ে চলে যাচ্ছে, ওর ডান দিকে ঘুরতে হবে। ডান দিকে ঘোরাতে হবে না? উফ, না এরকম একদিন বললে শিখে যাবো। সারাদিন কোনো কাজ নেই, সারাদিন চারিদিকে শুধু জল জল জল। আজকে একটা স্পটে যাওয়ার কথা আছে, জানি না এখন স্পটটা কি দেখতে পাবো। আমাদের ক্যাপ্টেন দাদা পাল্টে গেছে এখানে, উনি খেতে গেছেন। হ্যাঁ আমি এমনি চালাতে শিখে গেছি, আমিও পারবো। হ্যাঁ, পাড়ে নিয়ে গিয়ে ঠুকে দিচ্ছে। কি বলছো কি বলছো? পাড়ে নিয়ে গিয়ে ঠুকে দিচ্ছিল। না না পারে নিয়ে ঠুকিনি, হ্যাঁ, ওটা হাত এমন- প্র্যাকটিস করছিল। এমন পা দিকে চলে যাচ্ছিল আর একটু হলে গিয়ে পাড়ে ঠুকে দিত। বলছি কাকার ফোনে যেদিন করবি সেদিন ওটা হাত প্র্যাকটিস করছিলাম, আপনারা তো দেখলেন। ছেলে কই? ছেলেটা ঘরে জানলা দিয়ে জল দেখছে। জানলা দিয়ে জল দেখছে? তুমি ওকে যা ভয় পাইছো? আমি ভয় পাওয়াইনি, তুমি আর তোমার না বাবা না যথেষ্ট। আমি ভয় পাইনি। আমি এসব ভয় দেখাই না, আমি নিজেই ভয় পাচ্ছি, ওকে আবার কি ভয় দেখাবো আমি? এটা আমাকে বললো তুমি নাকি এখানে ঝাঁপ দিয়ে স্নান করবে। হ্যাঁ হ্যাঁ, না আমাকে পায়ে জল একটা দড়ি বেঁধে এই এটা দিয়ে নামবো। এখানে এখানে কিন্তু এই কুমির লাইট আছে, কালকে যেখানে যাবো সেখানে কিন্তু কুমির আছে। আজকে স্নান করতে হবে, আজই করতে হবে। আমাকে কুমিরে কিছু করবে না, আমাকে কুমিরে কিচ্ছু করবে না বলেছে, মানে আমার সাথে সদ্ভাব আছে। সজাতে দেবে কি? হ্যাঁ সজাতি সরীসৃপ প্রাণী তো আমিও। অবস্থা কাজের, এই যে ভাই ল্যাপটপ নিয়ে আর আমি ফোন নিয়ে ব্যস্ত। ওই ওই বোটটা দেখো, একদিক থেকে জল নিচ্ছে আর এ থেকে জল ফেলছে। কি করতে জল নিচ্ছে তাহলে? একটা জিনিস ভালো করে এখানে খেয়াল করে দেখুন, গাছের উপরের দিকের লেয়ারটা ডিপ গ্রিন, নিচের দিকের কিছুটা লেয়ার সাদা টাইপের, মানে একটু গ্রিনটা ফেড হয়ে গেছে। তার মানে হচ্ছে ওই যে যে অংশটা ফেড হয়ে গেছে সেটা যখন জোয়ার হয় ওইখানটা পুরো জলের তলায় থাকে। এখন হচ্ছে ভাটা, তাই ওই যেটা হালকা সবুজ অংশটা দেখতে পাওয়া যাচ্ছে। তো এখন লঞ্চটা ঘুরবে, ঘুরে ওইখানেতে যাবে। আমরা ওখানে নামবো, দেখি ওখানে কি রয়েছে দেখার। যাই দেখতে পাবো আপনাদেরকেও দেখাবো। তোমরা ইয়ে করবে নাকি, ওই দড়ি ফেলবে? আমরা এবার লঞ্চ থেকে নেমে আমরা এখন যাচ্ছি। এটা পেছন থেকে বুঝতেই পাচ্ছেন, এটা নদী। ওখান থেকে লঞ্চ থেকে নামলাম। এখানে হচ্ছে যাতায়াতের একটা মাধ্যম, মানে বাবারা আমার এসেছিলো গতবার, মানে কিছুদিন আগে বাবারা এসেছিলো। তো তখন ওনারা মানে বাবা মা বাকি যারা ছিল সব এখান থেকে উঠেছিল। লঞ্চে যদি সকলে থাকে তাহলে
আমাদের লাগেজগুলো তো ওখানে রয়েছে গো। না, লঞ্চের দুজন আমাদের সাথে এসেছেন, একজন ওখানে। এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগছে। আর এখানেতে আপনাদের দেখাই দাঁড়ান, পায়ের ছাপ। হ্যাঁ, এখানে কেউ নামে? জানি না এখানে কেউ নামে কিনা, কিন্তু পায়ের ছাপগুলো মানুষের পায়ের ছাপ বলে মনে হচ্ছে না। আমি এখানেতে আর একটু ভালো করে দেখাতে পারলে ভালো হতো। হাই 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 হাই, সে হাই। কি নাম তোমার? যেখানে ফুচকা দেখবে সেখানেতে দাঁড়িয়ে যাবে। সুন্দরবনের এখানে তো মনে কোনো স্পট আছে, অনেক কটা টোটো দাঁড়িয়ে আছে। আর ফুচকা, ব্যাস ফুচকা মেন মানেই এই যে ফুচকা। হেব্বি খেতে শেষ পর্যন্ত তারপরে ফুচকা। হ্যাঁ হ্যাঁ, খেয়ে দেখতে পারি। আচ্ছা ক্যাপ্টেনদা, এই যে 3 দিন ধরে করবে ভিডিও, কিন্তু ভিডিওটা হবে 15 মিনিটে তো? জানি না কোথায় যাবো এখন, কিছুই জানি না। তবে এখানে মনে হয় না সেরকম কিছু রয়েছে। এটা কি হবে গো? পার্ক হবে কি? চিলড্রেন্স পার্ক? কি নাম জায়গাটার? এটা কি গঙ্গা নদী? হ্যাঁ, গঙ্গা ঘাট বললো, জন্য বলছি। দশ টাকা কটা ফুচকা? 7টা। 7টা। আর সস দিয়ে হলে সবই লাস্টে একটা মানে ফ্রি। আমার একটা সস দিয়ে দেবে নাকি? দেখি দাদা আমাকে দেয় কিনা সস দিয়ে। জলটা কিন্তু হেভি। সস দিয়ে দেবে? দেবো। দাও একটা সস দিয়ে দিবি। সস দিয়ে দেবে। কি নাম গো তোমার? বুদ্ধদেব বুদ্ধদেব বসু ভান্ডারি। বুদ্ধদেব বসু হলে কিন্তু তোমার নামটা কিন্তু লেখা যেত। দাদা ফুচকা ছাড়া আর কি হবে? আর কিছু হবে না, তোমার দোকানদারে আসেনি আজকে। বেশ মোটামুটি সারাদিন নদী আর এইসব দেখে দেখে একটুখানি পাজল হয়ে গেছিলাম। দেখা অভ্যেস নেই তো, তাই আমরা নামলাম, একটুখানি হাঁটলাম। এখানে বাঘ বেরিয়েছে মনে করি তো। এখানে মনে হচ্ছে বাঘ বেরিয়েছে, জানিস তো? কাপড় বাঁধা আছে, লাল কাপড়, সাদা লাল পার কাপড়, সেই জায়গাতে পারে। আচ্ছা, এইখানে এই পায়ের ছাপগুলো কিসের? এখানে মানে এই যে বাঘ যে আসে, এটা সাধারণ লোকেরা এটা কি করে নেয়? ওটা রাত্রে আসে, দিনের বেলা আসে, যখন আসে ও খুব সীমিত আসে, খুব সীমিত। সামনে থেকে ওখানে গেলে দেখতে পাবে সামনে যে বন জঙ্গল আছে, বন সুন্দরবন, আর ওই সামনে যে জঙ্গলটা আছে ওটা হচ্ছে দ্বীপ। আচ্ছা, হ্যাঁ, ওই ওপারে একটা দ্বীপ ছিল, ঠিক। ওখানে তো মানুষ থাকে না? না, মানুষ নেই ওর উপরে মানুষ না। না। আর কিন্তু বাঘ তো খুব ভালো সাঁতার কাটতে পারে। হ্যাঁ হ্যাঁ, আসে বাঘ, এখানে আসে না? এবার সাধারণ লোকেরা মানে সেই বিষয়টা জানে, সেই জন্য তাদের বাঘের রাস্তা দিয়ে যাওয়া বা ওই লাল কাপড় বেঁধে রাখার কারণ ওই জায়গা থেকে বাঘ এসে মানে যাতে অন্যান্য লোকেরা বুঝতে পারে। হ্যাঁ, অন্য আইডেন্টিফিকেশনের জন্য। হ্যাঁ, ভালো একটা আমরা ইনফরমেশন পেলাম। ইনি এখানে আসেন, যেটা উনি বললেন, এখানে আগে ওনার জায়গা ছিল। বল কি বলছিস বল। আমি বলছি উনি অনেক কিছু জানে, হ্যাঁ, এখানে আসতো রেগুলার বেসিসে, জায়গা ফায়গা ছিল। তুই দেখ ভাই, এইখানে যে এইগুলো না, এগুলোতে কিন্তু জল আসে রেগুলার বেসিসে। হ্যাঁ, জোয়ারের সময় তো জল আছে নিশ্চয়ই। কাদাগুলো দেখতে পাচ্ছিস, পুরো মানে নরম মাটি, কিন্তু কাদাগুলো জোয়ারের সময় নিশ্চয়ই জল আছে। হ্যাঁ, একদমই তাই। এবং আমাদের পাড়ায় যেমন রাস্তায় গলি, দেখ ওখানে যে গাছগুলো আছে, দেখ পুরো সাদা, তলাগুলো সাদা। আরে ওগুলো বর্ষাকালে জল আসে এখানে। বর্ষাকালে নয়, মানে তলাগুলো দেখো সাদা, পুরো সাদায় ভর্তি। হ্যাঁ, বর্ষাকালে এখানে জল ওঠে। বর্ষাকালের জল ওঠে, তো সেইটা এখনো সাদা থাকবে, সবুজ হয়ে যাওয়া উচিত তো। এটাই এই চলো হচ্ছে গুরুদেব, আর হচ্ছে গুরুদেবের পুত্র। চলো চলো। কি আছে গাতে মাঝে নাকি? কে আছে? আসো দেখি, হাত ধরে রাখো। আমাকে ছাড়ো, হাত রাখো, ছাড়ো। আমি চলে এলো, তো বাবা কোথায়? এই তো কাকা আমার সাথে যাবে। আমরা এই নীল রঙের নৌকাটাতে আগে উঠবো, তারপর ওখান থেকে আমরা আমাদের লঞ্চে উঠবো। চলো।
ওহ কি ভালোবাসা মোবাইলের প্রতি। আচ্ছা মোবাইলের প্রতি ওরে ধর পূজাকে ধর হ্যাঁ এই তো আমি যেই পা দিয়ে যাবে জন্মের নম্বর টেনে আমিও ভয় পাই, হ্যাঁ। এবারে আমার প্রেসারটা বাড়বে। আমার হাই প্রেসারই আছে, আমার হাই প্রেসার বলে দাও। আর একটা নৌকা এসে দাঁড়ালো। এটা কোথা থেকে আসছে কে জানে? কোথা থেকে আসছে বলতে ঘুরতে গেছিল ঘুরতে গেছিল। ঘোরা কমপ্লিট। আমাদেরও যেদিন ঘোরা কমপ্লিট হবে আমাদেরও মনটা এরকম কষ্ট হবে। চলো মনটা এখন থেকে খারাপ করে লাভ নেই। এখান থেকে এবার তোর নয়, আমার ইঞ্জিনটা এবার স্টার্ট হয়েছে। ইনস্ট্রাকশন দিচ্ছেন সেই অনুযায়ী এনারা এবার এটাকে অনেকটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এখানে জনবসতি আছে তো, মানে এখান থেকে দাদা আসার রাস্তা কি? জয়নগর বাস আছে, জয়নগর থেকে বাস। জয়নগর বলতে মানে যে জয়নগরের মোয়া বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আমি ধরো যেখান থেকে এলাম, মানে আমরা এলাম হচ্ছে শিয়ালদা থেকে এলাম আমরা, কি যে জায়গাটা হ্যাঁ ওই রোড ওখানে নামলাম, ওখান থেকে নেমে ওর আগের স্টেশনটা জয়নগর, জয়নগর নামলে বাস সোজা এখানে বাস, ওখান থেকে বাস। এই জায়গাটার নাম হচ্ছে কিশোরী মোহনপুর, মইপিট কিশোরী মোহনপুর। হ্যাঁ তাহলে এর পরেও যাচ্ছে না, মানে আমি বলছি বাস বা রাস্তা না এই শেষ, মানে এরপর আর গাড়ি যাবে না। আমার সোয়েটার দিয়ে যাও, শীত করছে, সোয়েটার দিয়ে যাও। সোয়েটার দেবো, হালকা। না আমি হালকা যেটা পড়েছিলাম ওইটা। কিচ্ছু নিজে করতে পারো না তুমি? বিয়ে করেছি করতে তাহলে? তোমার দিদি তোমায় শেখায়নি কিচ্ছু করতে? বাবা দেখেছো তো? বাবা কেমন লাগছে এখানে? ভালো। ভালো লাগছে? হ্যাঁ সত্যি করে? হ্যাঁ। কতটা ভালো লাগছে? টেবিল থেকে বিছানা বানিয়ে শুয়ে পড়েছি। টেবিল মানে চালায় না তাদের দেখুন পূজার পাকামো দেখুন, পড়ে গেলে টাপাং করে যাবে শব্দ হলো, কিন্তু আমি আর যাবো না বলে দিলাম। হ্যাঁ চলে এসেছি। দুধ চা চিনি দিয়ে 2 কাপ, 2 কাপ চা না 2 কাপ চিনি? 2 কাপ চা, আমি আর বর্দা চিনি দেয়া চিনি দিয়ে দুধ চা। এখন হচ্ছে সন্ধ্যেবেলা, বাইরেটা পুরো অন্ধকার কিন্তু রোমান্টিক পরিবেশ। এখন সন্ধ্যেবেলায় খাওয়ার, এখন আমাদের টিফিন পর্ব চলছে। এটা আমি রুমের ভেতরে রয়েছি, দেখাচ্ছি আপনাদের। ছেলে আমার এই যে মুড়িগুলো, এই যে গাট্টু এই যে চাল, এই চাল সুন্দরবন ছাড়া পাওয়া যায় না। সুন্দরী গাছের বীজ থেকে এই মুড়ি সুন্দরীটা তৈরি হয়। কি মানে কি গাছ সুন্দরীটা? সুন্দরী, গরান, গেওয়া 3টে গাছ আছে, তার একটা বীজ, এটা সুন্দরী গাছের মুড়ি, এটা গরান গাছের মুড়ি, এটা গেও গাছের মুড়ি। আমরা এখানে সব ঠিক আছে, এই 3টে বীজ থেকে 3টে মুড়ি হয়েছে, এইগুলো থেকে আবার বাকি মুড়িগুলো তৈরি হয়েছে। এগুলো বিস্তারিত ব্যাপার। ছেলের সামনে বলছি, ছেলে এইসব শিখবে রে বাবা, তুমি যেগুলো বলছো ওগুলো ভুলে যাও। হ্যাঁ না, আমার একটা বিষয় আছে। আমি দুপুরবেলা এখানে ভাত খেয়েছি, চালগুলো গাট্টু গাট্টু, মুড়ি খাচ্ছি, মুড়িগুলো গাট্টু গাট্টু। আর ওই চাল আমি না হয় একটু যখন বর্ধমান ফিরবে বৌদিভাই হয়ে যাবে গাট্টু গাট্টু। আমি একটু গাট্টু বলে সবাই এরকম বলে, তাহলে এই ভাত আর মুড়ি খাওয়ার সময় কেউ কেন বলছে না যে একটু গাট্টু গাট্টু? দিস ইজ টু মাচ। বড় যে নদী ছিল, মানে মোহনা, নদী ঠিক বলবো না, মোহনা বলবো, মানে ওনারা বলছেন মোহনা, আবার এটাকে নদীও বলছেন। তো আমরা গিয়ে মানে বঙ্গোপসাগরের মোহনাতে এই নদীটা গিয়ে মিশছে। তো সেখান থেকে আমরা রাত্রিবেলায় ওখান থেকে একটা খাড়িতে ঢুকলাম। দাদা এই সেই খাড়ির ভেতরে আমরা এখন একটা ক্যাম্প আছে, সেই ক্যাম্পের ভেতরে আমরা এখন থাকবো। তো সেই ক্যাম্পেতে কি হচ্ছে, রাত্রিবেলাতে থাকার, এখানে সবাই ওই ক্যাম্পের ভেতরেই থাকে অ্যাকচুয়ালি। কারণ ওই বড় নদীতে যখন এই আমাদের লঞ্চটা দাঁড়াবে, যখন জোয়ার আসবে বা যখন কোনো বড় হাওয়া দেবে, তখন এটা তুলতে পারে এবং পাল্টেও খেতে পারে। সেজন্য এটা ছোট খাঁড়ির ভেতরে এখন আমরা ঢুকছি। এখনো আধা ঘন্টা 40 মিনিট আমরা খাঁড়িতে যাব। খুবই স্লো স্পিডে যাচ্ছে, কারণ এখানে জল খুবই কম রয়েছে। তো বললো এখন অসুবিধা নেই,
যেহেতু রিসেন্টলি বর্ষাকাল পেরিয়ে এলাম, তো হয়তো অসুবিধা সেই কারণে নেই কিনা আমি জানি না। উনি বললেন যে অন্য সময় এই খাড়িতে অসুবিধা হয়, কিন্তু আজকে এই খাড়িতে যাওয়া যাবে। যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এর দুদিকে পুরো জঙ্গল, কোনো নেটওয়ার্ক নেই, এবং জঙ্গলেতে রীতিমতো বাঘ বেরোয়, এবং যে জল দিয়ে যাচ্ছি সেখানে কুমির আছে। কালকে সকালে মেবি যদি ভাগ্য ভালো থাকে হয়তো বাঘ দেখলেও দেখতে পারি, আর কুমিরের সম্ভাবনা রয়েছে দেখা, কারণ কালকে সকালে বললো ভাটা, তো ভাটাতে কুমির দেখার সম্ভাবনাটা অনেক বেশি। দেখা যাক, চলুন এখন আমি টিফিন খাই। সাইডটা দেখ। এটা হচ্ছে বেগুনের, খাই। আর একটা করে চা পড়ে গেছে তো, চাও খেতে তো? এটা কি কুমড়ো না বেগুনি? আমাদের মুড়ি খাওয়া কমপ্লিট, হাত টাত ধুলাম, এবার বাইরেটা দেখাবো। আমাদের ওই খাড়িতে যেটা বলছিলাম, খাড়িতে এখন লঞ্চ দাঁড়িয়ে গেছে অলরেডি, প্রচুর লঞ্চ আছে আশেপাশে, সব টুরিস্ট লঞ্চ। কলস ক্যাম্প। হ্যাঁ, কলস ক্যাম্প, হ্যাঁ কলস ক্যাম্প, ক্যাম্পটার নাম হচ্ছে কলস ক্যাম্প। কলস ক্যাম্পে রয়েছে আমরা এখন। আশেপাশে অনেক কটা টুরিস্ট লঞ্চ রয়েছে, টুরিস্ট লঞ্চ রয়েছে, কারণ ওখানে কোনো হোটেল নেই আলাদা করে, এখানেই থাকতে হবে রাত্রেবেলায়। এই দেখুন সব এখানেতে আরও অনেক কটা টুরিস্ট লজ আছে। এটা দেখে তো মনে হচ্ছে এটা অনেক বড় একটা টুরিস্ট লজ, মানে টুরিস্ট লঞ্চ আর কি। এই দেখুন ওইদিকেতে দুটো রয়েছে, তিনটে রয়েছে মনে হচ্ছে নাকি, না দুটোই রয়েছে। তার পেছনে নিয়ে যাই, দাঁড়ান এদিক দিয়ে দেখাই জানলা। বাবা কি করছো? সব নাচছে এরা এখানে। আমরা এতক্ষণ ধরে বসে সব যা গল্প করছিলাম, এটা পেছন দিক, চারিদিকে অন্ধকার। বলছে নাকি এখানে যে জঙ্গলে নাকি বাঘ বেরোয়। এরা মনে হয় বাঘের জন্য এটা আটকাচ্ছে, কারণ এখানে বললো এটা সব আটকে দেবে। নট অনলি ঠান্ডা, বাঘের জন্য, কারণ খুব বেশি আমাদেরকে বাইরে বললেও বেরোনো যাবে না, সব যা হবে ঘরের ভেতর থেকে। বলো তোমাদের সব কি ব্যাপার? বাঘের ভয় আছে নাকি? না ভাই, বাঘের ভয়? বাঘ আমাদের ভয় পালিয়ে যাবে। ভয় পালিয়ে যাবে? আমি আগে পূজা, নাম তো লিও। বাঘের ভয় আছে নাকি? আমার সাথে আমার লিও আছে না? না, ভয় লাগে না। আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে আমরা যেমন এখানে এসেছি বাঘ দেখতে, আমরা এখানে না দেখতে পেলেও খাঁচা থেকেও এখানে বাঘ দেখতে পেয়ে যাই, কিন্তু এখানকার বাঘগুলো তো মানুষ দেখতে পায় না, তো ওরা তো মানুষ দেখার জন্য আসতে পারে, নট অনলি আমাদেরকে ভয় দেখানো বা খাওয়ার জন্য, এটাও তো হতে পারে। আপনাদের কি মনে হয়, ঠিক বলছি না ভুল বলছি? যেদিন মানুষের মতন সব কিছু, মানে সব ফেসিলিটি আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে, আমি এখন ওদের 15টা বলছিলাম টাইম পাস করতে ওরা আসবে। টাইম পাস করতে আসবে না? আসবে আসবে। মানে ওদের এখন খাবারের কোনো অ্যারেঞ্জমেন্ট নেই বলে ওরা এই করছে। আজকের দিনে ওই শৌখিনতাটা ওদের মধ্যে মানে আসার কোনো সম্ভাবনা নেই। ওরা তো ধরো ইচ্ছা করতে পারে, না না মানুষ না দেখতে আসি, না না, গোটা পৃথিবী তো মানুষের ভর্তি। যাদের জীবনটা খুব মানে খুব কঠিন ভাবে চালাতে হয়, তাদের এত ইচ্ছে ব্যাপারটা থাকে না। কঠিন কথা, আসবে জল খাবে চলে যাবে, শিকার করবে খাবে থাকবে, আমাদের মতো অত কষ্ট ওর মনে হয় শিকার কত কষ্ট। মানুষই তো এখানে তো এতগুলো শিকার এখানে ঘুরে বেড়াচ্ছে, হরিণ থেকে মুরগি থেকে সব মানুষ মেরে খেয়ে দিচ্ছে, তাহলে আর ওরা কোথা থেকে শিকারটা পাবে? না জঙ্গলের তো পশু পাখি রয়েছে, জঙ্গল থেকে তো গাছপালায় কেটে দিচ্ছে, তাহলে পশু পাখি থাকছে কেন? না এখানে পয়েন্ট আছে। এই যে কফি এসে গেছে, আমাদের কফি এসে গেছে। হ্যাঁ বলো, হ্যাঁ দাও এখানে দাও। আমরা সবাই দুধ ছাড়া চাই খাই। সকালে আর কি আমরা না প্রথম টাইমে লিকারটাই খাই। নাও। আর চিনিও দেওয়া দরকার নেই, ওই চিনি এমনি দিয়ে দেবেন। হ্যাঁ, ওরা ভাইরা না এবার এটা লাগিয়ে দিই, ঘরটা একটু গরম থাক।
টাইমে টাইমে খাবার পেয়ে যাচ্ছি, আবার কি চাই। কপিটা ভালো হয়েছে। আলু ভাজা, আরে ফাড়াফাড়ি আলু ভাজা লাগছে। আলু ভাজা কমপ্লিট। ডাল আলু ভাজা ফাটাফাটি। দেখো চিকেনের স্মেলটা তো ভালো এসছে, সেটাও দেখতে এলাম চিকেনটা কত দূর কমপ্লিট হয়ে গেছে। না ওহ ফাটাফাটি লাগছে চিকেনটা, মানে স্মেলটার জন্য আরও স্মেলের গন্ধটা টানে এলাম। একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। রুম থেকে বাইরে বেরোলাম, বাইরে বেরিয়ে যথারীতি জানি যে রুমের বাইরে বেরোলে অনেকগুলো লঞ্চ দেখতে পাবো, কিন্তু বাইরে বেরিয়ে যেটা দেখতে পাচ্ছি দেখুন পেছনটা পুরো অন্ধকার। আমি তো ভয় পেয়ে গেছি লঞ্চগুলো কোথায় গেল, মানে আমরা কি হলো, মানে এত লঞ্চ ছিল কোথায় গেল অতগুলো লঞ্চ। নিচে গিয়ে জিজ্ঞাসা করি যে লঞ্চগুলো ছিল কোথায় গেল, বলছে তখন যখন আমরা এখানে এসে ঢুকেছিলাম মানে পৌঁছেছিলাম তখন ছিল ভাটা, আর এখন হচ্ছে জোয়ার, তাই জোয়ারের জল বেড়ে গেছে, নৌকাগুলো সব ঘুরে গেছে। মানে আমাদের পেছনে যে নৌকাগুলো ছিল সেগুলো এখন বলছে অলরেডি মুভ হচ্ছে। আমিও এখন রিয়েলাইজ করলাম, বুঝতে পারছি যে নৌকাগুলো এখন সরে সরে যাচ্ছে, ঘুরছে। যার যেদিকে মুখ ছিল পুরো উল্টো দিকের মুখ হবে, এবং যে সমস্ত নৌকা সব মুভমেন্ট হয়ে এদিক ওদিক ছড়িয়ে গেছে। রাতের খাবারে এসেছি, মানে ডিনারে। আমি অনেক লেটে এসেছি, বাকিদের দেখাই। মেনুতে কি আছে? ভাত, ডাল আর চিকেন নাকি আলু ভাজা। সহজ খাচ্ছ? রিতা একটু ভাত নাও নাকি? লজ্জা করো না, ঝোল না। এবার আমি খাই। আমার হচ্ছে রুটি, আলু ভাজা, ডাল আর এদিকে চিকেন। খেয়ে নিলে চিকেন আর পাবো না।